এই দেখো বন্ধুরা, দেখেছো আমাদের বাড়ির সামনে পোলে কাজ হচ্ছে, তার পাল্টাচ্ছে। তো দেখো কত উপরে কিভাবে দাঁড়িয়ে আছে কতক্ষণ ধরে। তো আজকে এই গরমের মধ্যে, আজকে কটা দিন ধরে আমাদের এরকম কষ্ট হচ্ছে। এই কাজটা যদি শীতকালে করতো কি ভালোই হতো বলো, এত কষ্ট তো হতো না। তো এই দেখো আমি দুপুরবেলা শ্যাম্পু করে স্নান করলাম, রাত্রে মাথায় তেল দিয়েছিলাম। তো এখন আমি যাচ্ছি খেতে। আমি নাইটি পরে যাচ্ছি, কেননা আমি শাড়ি পরতে পারছি না, স্যাব আনতে পারছি না পেটে, তার জন্য শাড়ি পরতে পারছি না। তো নাইটিটা পরেই চলে যাই, পাশের বাড়ি নেমন্তন্ন আছে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে কটা জানো? রাত 10টা বাজে। আর এখন আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। কেন বলো তো? আজকে সারাদিন কারেন্ট ছিল না আমাদের এখানে। তারপরে সারাদিন আমাদের বাড়ির সামনে যে পোলটা রয়েছে, পোলটাই তার পাল্টালো আর কি। তো সারাদিন কারেন্ট নেই, ফোনে নেই চার্জ। তারপরে আবার বিকালবেলা সেই বৃষ্টি। তো সন্ধ্যাবেলা 7টার সময় কারেন্ট একবার আসলো, একদম ভোল্টেজ নেই, কিছু দেখা যাচ্ছে না, এমন একটা ব্যাপার। তো তারপরে ওরকম থাকলো কিছুক্ষণ। তারপরে কারেন্ট চলে গেল। সেই কতক্ষণ পর থেকে রাত 10টার সময় কারেন্ট আসলো। আর কারেন্ট যখনই চলে এসেছে, আমি তো আর একটা মিনিটও নষ্ট করব না, চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে, তোমাদের সঙ্গে সময় কাটাতে। তো এই হলো আমার কথা। তো আজকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল। মানে শ্রাদ্ধ না, মানে বছরকিরি যেটা বলে, মানে বছরের কাজ যেটা হয়। তো সেই নেমন্তন্ন ছিল আমাদের পাশের বাড়িতেই। তো সবাই মিলে গেছি, কিন্তু আমার বর যায়নি। ও এরকম নেমন্তন্ন খেতে পছন্দ করে না। আমরা সবাই ওখানে খেতে গেছি, ও গেছে হোটেলে খেতে। তো ওখানে নিরামিষ খাইয়েছে। তা খাবারগুলো বেশ ভালো, এমন কিছু আহামরি মানে বেশি কিছু করেনি, কিন্তু যেটুকু করেছে বেশ ভালো। আর আমি বেশি খাবার পছন্দ করি না, আমার দিক থেকে তো খুবই ভালো। আমি সবসময় মনে করি একটা থেকে দুটো তরকারি, এরকম তরকারি হবে, তাহলে আমার খেয়ে শান্তি। হাজার গুণটা তরকারি সত্যি আমার ভালো লাগে না। তো গেলাম, যার সঙ্গে সঙ্গে টেবিল চেয়ার তো পাতাই আছে, পাতা দিল, জল দিল, লেবু দিল, তারপরে চিপস না, তারপরে ভাত, আর হচ্ছে পটল, গোটা গোটা পটল পোস্ত, তারপরে মুগ ডাল, ভেজ ডাল, তার সঙ্গে চিপস, আলু চিপস, আর হচ্ছে পনিরের তরকারি, আলু পনির তরকারি, আর হচ্ছে তোমার তারপরে পাঁপড় ভাজা। খেয়েছি আবার ভুলে গেছি, দেখেছো? এত মানে নিজেই খেয়েছি আবার নিজেই ভুলে গেছি। তাহলে বুঝতে পারছো আমার মাথাটা কি, মাথায় পুরো গোবর পোড়া মনে হয়। তো আমার মেয়ে বলছে ঠিকই, সত্যিই তাই না, একটু ভালো করে একটু পড়াশোনা করতে পারতাম, অনেক দূর যেতে পারতাম। একেবারে বাবা বিয়ে দিয়ে দিয়েছে পড়াশোনা করিনি বলে। তো মাথায় কিছু থাকে না, তো কী করবো বলো? তো তারপরে আমি চাটনি খাইনি, যেহেতু আমার সেলাই রয়েছে, চাটনি খাইনি। তো পাঁপড় নিয়েছি, পাঁপড় খেয়েছি। তারপরে খেলাম তোমার রসগোল্লা, একটা রসগোল্লা নিয়েছি, অনেকগুলো দিচ্ছিলো, কিন্তু আমি বলছি না, আমি একটা খাবো, আমার সেলাই আছে। তো ভালো করে রসগোল্লাটাকে চিপে একবার রস বের করে দিয়ে রসগোল্লাটা খেয়েছি। তারপরে দিল দই। দই তো আমি খাই না, সে দইটা নিয়ে এনে রাখলাম, আমার মেয়ে বিকালবেলা খেলো। ও তারপরে একটা সব থেকে ভালো কথা তোমাদেরকে বলি, তোমরা বুঝতে পারছো কি জানি না, তোমাদের সঙ্গে অনেক কথা বলছি, অনেক কিছু করছি। কি বলো তো, আজকে আমি চুড়ি পরেছি, এই দেখো কাঁচের চুড়ি। তো বেশি পরিনি, চারটে চারটে 8টা পরেছি। তো কেমন লাগছে বলো তো আমার কাঁচের চুড়ি পরে? সবাই পরেছে শ্রাবণ মাস পড়তেই, কিন্তু আমার লেট হয়ে গেল, এই কারণেই আমি ডাক্তার দেখাতে যাব। অপারেশন হলো শ্রাবণ মাসের, প্রথমেই ধরো অপারেশনটা হলো। তা অপারেশন এমনিতেই কোনো কিছু রাখেনি গায়ে, আর কাঁচের চুড়ি রাখতে দেবে? তো তারপরে ভাবলাম যে আগে অপারেশন তো হয়েই গেল, তো বায়োপসি রিপোর্টটা আসে, চেক আপটা করে আসি, তারপরে কাঁচের চুড়ি পরবো। কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে বৃষ্টি হচ্ছিল সন্ধ্যার দিকে, তার জন্য যেতে পারিনি। তো আজকে কাঁচের চুড়িগুলো আমি বাজারেও যাইনি জানো তো পড়তে। আমার এক জায়ের মেয়ে, ওর ঘরে ছিল, ও এনে রেখেছিল। এবার আন্দাজে এনেছিল, ওর বড় বড় হয়েছিল, আর সেটা আমার হাতের মাপ। বলে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তোর খরচা কমিয়ে দিলাম। ভোলেনাথ বলছে তুই অনেক খরচা করেছিস, তো তুই 1 ডজন চুড়ি পরতে গেলে তোর 50টা টাকা লাগবে, তোকে আমি খরচা কমিয়ে দিলাম, তুই এদিক ওদিক থেকে ম্যানেজ করে নে। তো সেটাই আমার হলো, এদিক ওদিক থেকে ম্যানেজ হয়ে গেল, অল্প হলেও অল্পতেই সন্তুষ্ট আমি। আমার বেশি দরকার নেই, চারটে চারটে 8টা, ব্যাস এতেই সন্তুষ্ট। আর যেহেতু আমাকে তো তেমন কাজ করতে হচ্ছে না, অসুস্থ বুঝতেই পারছো সেলাই নিয়ে,
তো আশা করি সেরকম চুরির হাতে মানে চুরির গায়ে তেমন আজর লাগবে না, আর চুরিগুলো তেমন ভাঙবেও না, তাই না বলো? কাজ এই ঘর মুছতে গেলে, ঘর ঝাড় এইগুলো করতে গেলে দেয়ালের সঙ্গে বাড়ি লাগে, খাটের পায়ের সঙ্গে বাড়ি লাগে, তো পোড়াম পোড়াম করে ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েকে 4 বছর মারতে গিয়ে আমার চুরি ভেঙে গেছিল। তো এবার তো সেরকম কিছু হবে না। তো তাই বলি যে ভগবান আমার চারিদিক থেকে বাঁচালো। আমার ধরো 1,80,000 টাকা বলছিল, সে জায়গায় 50-এ অপারেশন হয়ে গেল। মানে সমস্ত কিছু দিক থেকে আমাকে। আর আমার মেয়ে দেখেছো এখন এত রাতে উনি এখন পড়তে বসেছে, কি করবো বলো, ওকে দোষ দেওয়াও ফালতু, পড়ছে না, আঁকতে বসেছে, তো ওকে দোষ দেওয়া ফালতু। সারাদিন কারেন্ট ছিল না, গরমে এপাশ আর ওপাশ এপার ওপাশ করেছি, কি করব, বাইরে যেতে পারছি না, বাইরে বৃষ্টি হচ্ছে। তো এই করে করে সারাদিনটা গেল। তো তোমাদের সঙ্গে একটু না বকলে তো ভাল লাগে না, বকে বকে অভ্যাস হয়ে গেছে, না বকতে পারলে না রাতে আমার ঘুমও আসে না, জানো তো। এই হলো তো কথা। তো অনেক গল্প করলাম, অনেক বকলাম। তো বাকি গল্প আবার নেক্সট ব্লগে হবে। তো ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো, আর ভগবান যেন আমাকেও ভালো রাখে, তোমাদেরকেও ভালো রাখে, সবাইকে ভালো রাখে। আমি কখনো কোনো দিনের জন্য একার ভালো চাই না, আমি চাই ভগবান সবাইকে ভালো রাখুক। তো সবাই সুস্থ থেকো। আর যদি আমার সেলাই পরে পেটে ব্যথা কমে, তাহলে আমি চেষ্টা করব লাস্ট শ্রাবণ মাসটা করার। তো সবাই বলছে করতে হবে না, তো আমি না আর বছর 5টা পড়েছিল, 5টাই করেছিলাম। মনের মধ্যে না কেমন একটা বাবা যেন ডাকছে যে আমার জন্য একটু একটু কষ্ট কর, তোর জন্য আমি এত কিছু করলাম, তুই আমার জন্য একটু কষ্ট কর। তাই বলছি বাবা তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও, আর তোমার মাথায় জল আমি ঢালবো, তাই না বলো? তো বন্ধুরা সবাই ভালো থেকো, অনেক রাত হলো, যদি একটু আবার গল্প করতে পারি লাইভে আর কি। তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে গা, আর তোমরাও খেয়ে দে তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে? বাই।